ওঝা গুণিনের কাছে নয়, চিকিৎসকের কাছে আসুন। চিকিৎসক দিবসে হবু ডাক্তারদের মিছিল জলপাইগুড়িতে। সোমবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে পালন করেন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস। এই প্রসঙ্গে MBBS দ্বিতীয় বর্ষের ছাত্র সপ্রদীপ নস্কর বলেন, আজকের দিনে একটি বার্তা, ওঝা গুণিনের কাছে নয়, অসুস্থ হলে চিকিৎসকের কাছে আসুন। আজ আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল তরফের পক্ষ থেকে MBBS এর স্টুডেন্টরা, প্রথম এবং সেকেন্ড বর্ষের MBBS স্টুডেন্টরা একসঙ্গে ডক্টরস ডে সেলিব্রেশনের জন্য একটি শান্তিপূর্ণ র্যালি আমাদের সদর হাসপাতাল থেকে 10তলা পর্যন্ত বার করার সুযোগ পেয়েছি। এবং এতে আমাদের মূল বক্তব্য, আমরা যারা স্বাস্থ্যদাতা তাদের সুরক্ষা পাওয়া যাক, এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের মেডিকেল কলেজ জলপাইগুড়ির স্বাস্থ্য দিক বিষয়ে সমস্ত দায়িত্ব নিক, এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, কোচবিহার মেডিকেল কলেজ, পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজে একটি স্বাস্থ্যের জন্য মূল কেন্দ্র হয়ে উঠুক, সেটাই আজকে আমাদের প্রধান বক্তব্য। আজও দেখা যায় যে গ্রামে গঞ্জে প্রচুর ওঝা গুণিনের দাপট, সাপে কামড়াচ্ছে ওঝার কাছে যাচ্ছে, কিছু পেটে ব্যথা হলো, তাই জন্য আমাদের আজ বক্তব্য। আজ আমরাও জানি যে এখনো সময় আছে যে ওঝা গুণিনের কাছে আমাদের যাওয়া হয়, অনেক লোকরাই যায় যারা কিছুটা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে, অনেকে গ্রামে থেকে যেতে বাধ্য হয় কারণ তাদের সামর্থ্য নেই ডাক্তারদের কাছে যাওয়া। তাই আমাদের মূল বক্তব্য হচ্ছে, ওঝা গুণিন নয়, যাও তার কাছে যে গুনতে জানে, যে ছোটবেলা থেকে গুনতে শিখেছে, যে কষ্ট করে ডাক্তারি পড়েছে, যে রাতের পর রাত জেগে বিন্দু বিন্দু ঘাম সঞ্চয় করে যারা পড়াশোনা করে আজ এই ডিগ্রি অর্জন করেছে, শুধুমাত্র তাদের হাতের উপর ভরসা রাখো, অন্য কারোর হাতের উপর নয়। আমার নাম সুপ্রদীপ নস্কর, আমি দ্বিতীয় বর্ষের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে MBBS স্টুডেন্ট। হ্যাঁ, জলপাইগুড়ি পরিকাঠামো এখনো পর্যন্ত যতটা সম্পূর্ণটাই শিক্ষা যতটুকু আমাদের দরকার হয় সবকিছু পরিকাঠামো আমরা পাচ্ছি, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের পরিকাঠামো, যেহেতু এটা সদ্য তৈরি মেডিকেল কলেজ, তাই কিছু তো সমস্যা থেকেই যায়, তাই আগামী দিনে সেটা আরো যত বড় করে হতে পারে সেটা আমরা প্রত্যেকেই প্রচেষ্টা রাখছি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।